ইতিহাসে আর কোনো নেতা আসেননি যিনি মাত্র ৩.৫ বছরে এত জনপ্রিয়তা পেয়েছেন। সেটা নিশ্চয়ই এমনি এমনি পাননি। মেজর জিয়াউর রহমান ইনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেতা যার নামে কোনো কলঙ্ক নেই। আন্তর্জাতিক চাপের মুখে ফেলে ইন্ডিয়ার কাছ থেকে বছরে ৪০,০০০ কিউসেক পানি আদায় করেছিলেন সোজা মেরুদণ্ডের এই যোদ্ধা। বাংলাদেশ মহিলা পুলিশ জিয়াউর রহমানই প্রতিষ্ঠা করেন ১৯৭৬ সালের ৮ই মার্চ। মাদ্রাসার সিলেবাসে সায়েন্স, ইংরেজি, সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত করেছিলেন। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে এন্ট্রি ক্যান্সেলটিও ঘুরে দিয়ে গেছেন জিয়াউর রহমান। ১৯৭৬-এ প্রথম জিয়াউর রহমান ৬,০০০ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠান। সেই ৬,০০০ শ্রমিক আজ ৭০ লক্ষ। আজ মুক্তাঙ্গনের রাজনৈতিক সমাবেশ হয়। সেই মুক্তাঙ্গনও জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য। বিটিভির কালার ট্রান্সমিশন জিয়াউর রহমান চালু করেন যখন ভারতেও রঙিন সম্প্রচার শুরু হয়নি। বিখ্যাত জনপ্রিয় অনুষ্ঠান যদি কিছু মনে না করেন নির্মাতা ফজলে লোহানীকে লন্ডন থেকে দেশের মাটিতে নিয়ে আসেন এই জিয়াউর রহমান। বিটিভির দ্বিতীয় চ্যানেল চালু করেছিলেন জিয়া, যা এরশাদ বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমানের সরাসরি নির্দেশে নতুন করে স্কুল বিতর্ক অনুষ্ঠানগুলো চালু হয় বিটিভিতে। সরোয়ার্দী উদ্যানের একাংশে শাহবাগের জাতীয় শিশু পার্কটি জিয়াউর রহমান করে গেছেন। জাতীয় শিশু পুরস্কার, জাতীয় টেলিভিশন পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, ২১শে পদক এগুলো জিয়াউর রহমান চালু করেছেন। ১৯৭৯-এর আগ পর্যন্ত ২১শে বইমেলা ছিল গাছতলার ছন্ন ছাড়া মেলা। জিয়াউর রহমানই বইমেলাকে বাংলা একাডেমির দায়িত্বে নিয়ে আসেন ১৯৭৯ সালে। সে বছর থেকেই ২১শে বইমেলা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এফডিসির জন্য জিয়াউর রহমান গাজীপুরে জমি বরাদ্দ করে গেছেন। রাষ্ট্রীয় অনুদানে সুস্থ চলচ্চিত্র নির্মাণ করার বিষয়টাও জিয়াউর রহমানই চালু করেছেন। বাকশালে চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরির ব্যবস্থার জন্য রাজশাহীতে প্রতিষ্ঠা করেছিলেন দৈনিক বার্তা, যেখানে চাকরি হয়েছে কামাল লোহানীও। জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি এবং প্রথমবারের মতো নারী আসন বাড়ানো। ২৭,৫০০ পল্লী চিকিৎসক নিয়োগ করে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধিকরণ। কলকারখানায় ৩ শিফট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি। যুব উন্নয়ন মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব ও নারী সমাজকে সম্পৃক্তকরণ। ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল মানুষের স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন। তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আসন লাভ ইত্যাদি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক গঠন করেছিলেন মেজর জিয়া। ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাদের জিয়াউর রহমান।